আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে রিভিউ করব জনসন বেবি অয়েল সিয়া কোকো বাটার। এটা খুব ত্বককে নরম ময়েশ্চারাইজ আর হচ্ছে শাইন করবে। আচ্ছা, ১ম এ হচ্ছে এটা ভালো দিকটা আমি বলতেছি। এটার ভালো দিক খুবই অনেক ভালো। যেমন ত্বককে নরম করে সিয়া বাটার, কোকো বাটার থাকা ত্বক এটাকে গভীরভাবে ময়েশ্চারাইজ করে। বিশেষ করে শীতকালে খুব ভালো কাজ করে এটা। আর বেবি এবং বড়রা বড়দের জন্য খুব ভালো, নিরাপদ। বাচ্চারাও তারপরে হচ্ছে বাচ্চার মায়েরা বা বাচ্চার বাবারা তারাও ইউজ করতে পারবে। একদম ছোট থেকে জোয়ান পর্যন্ত, বুড়া পর্যন্ত জোয়ান, বুড়া সবাই ইউজ করতে পারবে এক কথায়। আর যেহেতু এটা বেবির জন্য বানানো তাই এটা কেমিক্যাল খুব নরম এবং ত্বকের জ্বালা পোড়া হয় না। বড়দের জন্য বডি অয়েল হিসেবে খুব দারুণ, এটা অনেক ভালো। তারপরে হচ্ছে ড্রাই স্কিনের অসাধারণ কাজকর্ম করে, এটা কার্যকর। যাদের হাত পা খুবই শুকনো হয়ে যায় বা ত্বক ফেটে যায়, এই অয়েল তাড়াতাড়ি ফাটা, যে আপনার হাত পা ফাটা সেটা তাড়াতাড়ি নরম করে। তারপরে এটার যে সুগন্ধ খুবই আরামদায়ক। এটার স্মেলটা খুব সফট, খুবই সফট। মানে যার যাদের স্মেল পছন্দ না, তারাও এটা পছন্দ করবে। এটা স্মেলটা এত বাটার, কোকো বাটার টাইপের। তারপরে হচ্ছে এটা হালকা সিয়া, এটা হচ্ছে হালকা সিয়া বাটার কোকোর গন্ধ থাকে। কিন্তু মাথা ব্যথা করে না। অনেকে দেখবেন যে শিয়া বাটার, কোকো বাটার একটা গন্ধ অনেকে মাথা ব্যথা করে। কিন্তু এটা মাথা ব্যথা করে না। খুব সফট একটা ঘ্রাণ। তারপরে হচ্ছে এটা আমরা গোসলের পর যদি সাথে বডিতে এপ্লাই করি, একদম একটা শাইন গ্লো আনে। একদম চকচক করে, স্কিনটাকে শাইন দেয়। তারপরে হচ্ছে এটা ত্বককে নরম দেখায়, উজ্জ্বল দেখায় এবং অনেকটা সময় ধরে এটা ময়েশ্চারাইজ করে রাখে। এটা দেওয়ার পর আপনার মিনিমাম ১২ ঘন্টার উপরে আপনার হাত পা এটা ময়েশ্চারাইজ রাখে। আপনার রিঅ্যাপ্লাই করতে হয় না। এটার একটা সুবিধা আছে আরকি। বাচ্চাদের জন্য বিশেষ সুবিধা যে রিঅ্যাপ্লাইটা দরকার পড়ে না। আচ্ছা, ১ম এ এগুলো যা বললাম সেগুলো হচ্ছে ভালো গুণগুলা। তারপর হচ্ছে খারাপ দিকগুলা হচ্ছে যেটা বলতেছি। আর আমার কিন্তু আ স্কিন এখন অনেক ড্রাই। তো আমি এখন বর্তমানে এটাও ইউজ করতেছি। তার সাথে আমি হচ্ছে নতুন লোশনও এড করছি। আচ্ছা, তারপর যেটা বলব এটা খারাপ দিকগুলো। খারাপ দিকগুলো হচ্ছে মুখে ব্যবহার আ না করলে ভালো। যেহেতু এটা বডি অয়েল হিসেবে ভালো, কিন্তু ফেসে দিলে অনেকটা পোর ক্লক এবং ব্ল্যাক হেড ব্রণ হতে পারে। তো সাবধান। এটা ফেসে উম একেবারেই দেওয়া উচিত না। কিন্তু আপনি মেকআপ রিমুভার হিসেবে ইউজ করতে পারেন। কিন্তু সাথে ফেসটা ক্লিন করতে হবে। একদম ডিপ ক্লিন করতে হবে ফেস ওয়াশ দিয়ে, যদি মেকআপ রিমুভার হিসেবে কেউ যদি ইউজ করতে চায়। আচ্ছা, অতিরিক্ত তেলতেলে অনুভূতি। আচ্ছা, অনেকক্ষণ ধরে অয়েলি ফিল রেখে যায়। আপনার শীতকালে বেশি ভালো। যাদের স্কিনে তেল পছন্দ করেন না, যারা তেল পছন্দ করেন না তাদের দরকার নাই, তারা স্কিপ করতে পারেন। যেহেতু হাত পায়ে এটা তেলতেলে ভাব ছাড়ে, শাইনিং ভাবটা থাকে। তারপরে হচ্ছে এটা খুব গরমকালে যারা এটা দিলে অসহ্য লাগতে পারে। তো এটা গরমকালে ইউজ করা দরকার নেই। যেহেতু আমাদের বাংলাদেশ বা ১০ মাসই হচ্ছে টোটালি গরম থাকে। ৩ মাস মেবি ঠান্ডা থাকে। তারপরে হচ্ছে এটা গভীর, এটা একদম যে স্কিন ট্রিটমেন্ট সেটা নয়। এটা ময়েশ্চারাইজ হিসেবে ভালো। কিন্তু ট্রিটমেন্ট হিসেবে ভালো না। এটার ৪ টা গুণ, ৪ টা ভালো আছে। একটা ট্যান রিমুভ করে, স্ট্রেস মার্ক, একজিমার মতো সমস্যা সরায় না। আপনি যদি এটা ট্যান রিমুভ করতে চান তাহলে এটাতে হবে না। তারপরে আ প্রেগনেন্সির যে দাগ থাকে সেটাও রিমুভ হবে না। তারপরে স্কিনে যে আমাদের একজিমা এর মতো সমস্যা থাকে, এগুলাও ভালো করবে না। এটা কোনো ট্রিটমেন্টের কাজ করবে না। এটা শুধু স্কিনটাকে ময়েশ্চারাইজ করে রাখবে ১২ ঘন্টার মতো। কিন্তু এখানে লেখা আছে ২৪ ঘন্টা, কিন্তু ১২ ঘন্টার উপরে আপনি ময়েশ্চারাইজ পেয়ে যাবেন। রিঅ্যাপ্লাই করতে হবে না। আচ্ছা, কাদের জন্য ভালো এটা? এটা হচ্ছে ড্রাই স্কিন, তারপর হচ্ছে শীতের সময়, বেবি স্কিন, হাত, পা, গা, বডি ময়েশ্চারাইজ। তারপরে যে গোসলের পর যারা গ্লো চায়, স্কিন শাইনিং চায় তাদের জন্য ভালো। আ কার জন্য কম ভালো? যাদের স্কিন খুব অয়েলি, তারপর ব্রণ হয়, যারা গরমে অয়েল লাগালে অসহ্য পান, তাদের জন্য এটা স্কিপ করতে পারেন। যাদের স্কিন খুব অয়েলি তারা এটা দেওয়ার দরকার নাই।